নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন ট্রাভেল ব্লগে। আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের এক শান্ত, সুন্দর আর প্রকৃতির কোলে লুকিয়ে থাকা ছোট্ট পাহাড়ি গ্রাম, যার নাম হচ্ছে ধোত্রে ভিলেজ। যারা শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা শান্ত মুহূর্ত কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটা অসাধারণ হতে পারে, একদম পারফেক্ট। চলুন আমরা ঘুরে দেখি ধোত্রের সৌন্দর্য জায়গাগুলো। আমরা বিজনবাড়ি থেকে যতই ধোত্রের দিকে এগোচ্ছি, ততই বদলে যাচ্ছে চারিপাশের দৃশ্য। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, ঘন জঙ্গল, ঠান্ডা হাওয়া আর মেঘের আনাগোনা, পুরো যাত্রাটাই যেন ভ্রমণের একটা বড় আকর্ষণ। ধোত্রে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। এখানকার মানুষের সরল জীবন, কাঠের বাড়ি, পরিষ্কার পরিবেশ আর চারিদিকে সবুজ পাহাড়, সব মিলিয়ে জায়গাটা যেন এক টুকরো শান্তির ঠিকানা। সকালে পাখির ডাক আর পাহাড়ি বাতাসে ঘুম ভাঙার অনুভূতি সত্যি অসাধারণ। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য ধোত্রে আরো বিশেষ, কারণ এখান থেকে সিঙ্গালীলা অঞ্চলের দিকে ট্রেকিং রুট রয়েছে। ট্রেকিং প্রেমিকদের জন্য জায়গাটি অসাধারণ। আমরা এখন ধোত্রের দিকে যাচ্ছি। আমরা বিজনবাড়ি থেকে ধোত্রেতে, এখনো ধোত্রে এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে রয়েছে। তো জায়গাটা এতটাই একটা ভয়াল পরিবেশ, চারিদিকটা অন্ধকার, এত গাছ, যার জন্য পুরো জায়গাটা পুরো একদম অন্ধকার লাগছে। ঘন পাইন ফরেস্ট এখানে। আর আরেকটা জিনিস, এইখানে ড্রাইভারের মুখে শুনলাম যে এইখানে প্যান্থার আছে, লেপার্ড আছে এবং ভালুও পর্যন্ত আসে। ভিতরটা যাওয়া যাবে না, কারণ ভিতরটা অনেক জন্তু জানোয়ার আছে। তাই ওপেন রোডে আমরা দাঁড়ালাম কিছুক্ষণের জন্য। আর প্রচণ্ড ঠান্ডাও লাগছে এই জায়গাটা, গরমকালে। এখন জুন মাস, এই জুন মাসে কত গরম, বাট এখানে একদম ভালো ঠান্ডা রয়েছে। আর সত্যি কথা বলতে সূর্যের আলোই পৌঁছচ্ছে না, চারিদিকে এতটাই পুরো পাইন ফরেস্ট। আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দার্জিলিং মানে কি শুধু ম্যাল, টাইগার হিল আর বাতাসের লোভ? যদি আপনি পাহাড়ে একেবারে নির্জন মেঘে মোড়া পাইন বনের মাঝে লুকিয়ে থাকা এক স্বর্গ খুঁজে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। স্বাগতম দার্জিলিং জেলার অফবিট স্বর্গ। আজকে আমরা বিজনবাড়ি থেকে আসলাম এই ধোত্রেতে। আমরা 2 দিন ধোত্রেতে থাকবো। তো এই ড্রাইভারজি আমাদের এখানে পৌঁছে দিলেন, বিজনবাড়িতে উনি থাকেন আর কি। তো ওখান থেকে আমাদের এখানে পৌঁছে দিলেন। খুব ভালো ড্রাইভার আর কি, খুব সুন্দর চালান রাস্তায়, এবং আমাদের সঠিক সময় এখানে পৌঁছে দিয়েছেন। ব্যবহারও খুব ভালো। তো আমরা ড্রাইভারের সাথে একবার কথা বলে নিই। आपका नाम क्या है? नमस्कार, मेरा नाम उत्तम तामंग है। आप क्या क्या घुमाता है, थोड़ा बता दीजिए। मैं तो दार्जिलिंग का सभी जगह जाता हूँ। अच्छा। वो तो टूरिस्ट के ऊपर निर्भर करते हैं, वो कहाँ जाना चाहते हैं। अच्छा। जहाँ जहाँ चाहते हैं वही जगह लेके जाता हूँ। लेके जाते हैं। मैं सब जगह, जितना दार्जिलिंग का जितना जगह है, सब ऑफबीट प्लेस जो है, जहाँ जहाँ डिमांड है, वो सब जगह आप घुमाता है। घुमा लेता। अच्छा अच्छा। और आप नेपाल फेफाल उस साइड में जाते हैं? नेपाल तो नहीं गए। नेपाल जाते हैं, मतलब दार्जिलिंग का जितना साइड है सब आप दिखाता है, जितना ऑफबीट जगह में। नेपाल अगर जाने का चांस मिला तो जाता हूँ। जाते हैं। তো ড্রাইভারজি আমাদের খুব সুন্দরভাবে আস্তে আস্তে অনেকগুলো স্পটে আমাদের দাঁড় করালো এবং দেখালো অনেকগুলো ভিউ পয়েন্ট। তো আমি আপনাদের ড্রাইভারজির নাম্বারটা স্ক্রিনে আমি দিয়ে দেবো। ড্রাইভারজি, आपका फ़ोन नंबर थोड़ा बता दीजिए। 8927334906। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, এবং ড্রাইভারজির নাম্বার আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো। স্ক্রিনের থেকে আপনারা নিয়ে নেবেন। আমরা এখন ঘড়িতে 1:30 বাজে। আমরা পৌঁছলাম ধোত্রেতে। ধোত্রে এই হোমস্টেটা পৌঁছালাম। এটা হচ্ছে জাম্বালালা হোমস্টে। জাম্বালা হোমস্টেতে কি সুন্দর রুমটা, একদম এই ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। এখানে একটা বেড দিয়েছে, এখানে দুজন আরামসে শুয়ে যেতে পারে। এইখানেও দুজন আরামসে শুয়ে যেতে পারে বেডগুলো। আর এইখান থেকে সব থেকে বড় জিনিস হচ্ছে, এইখান থেকে ভিউটা, আজকে আমরা যে সময় এসে পৌঁছেছি পুরোটাই ক্লাউডি ওয়েদার। তো এই জায়গা দিয়ে ভিউটা খুব সুন্দর। আর খুলে দিলে তো অসাম অসাম, মনে হবে যে আর এখান থেকে যেতে ইচ্ছা করবে না, এত সুন্দর। এখান থেকে আমরা
পারি এখান থেকে এরকমভাবে, এখান থেকে এসেও আমরা এইভাবে এই জায়গাটা দাঁড়াতে পারি। এখান দিয়ে নেচার, আজকে তো পুরো ওয়েদার ক্লিন হয়ে গেলে আপনাদের দেখাবো ওই জায়গা থেকে পরিষ্কার। চারি জায়গাটাই পুরো আছে ক্লাউডি এবং পুরো মেঘ ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টি পড়ছে দেখে একটু বন্ধ করে দিলাম। আর খুব সুন্দর শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে এখান থেকে, সানরাইজ দেখা যাবে। এই হচ্ছে বাথরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা গিজার রয়েছে, একটা বেসিন দেওয়া আছে, আর হচ্ছে কমোড রয়েছে। খুব সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন এই হোমস্টেটি। আমরা ধোত্রেতে এসে পৌঁছালাম। খুব সুন্দর জায়গাটা। আই লাভ ধোত্রে, সত্যি আই লাভ ধোত্রে। এতটাই সুন্দর যে চারিদিকে পাইন গাছের ফরেস্ট এবং মেঘের খেলা চলছে এখানে। আর এটা প্রায় 9,500 ফিট উপরে রয়েছে। আর ঠান্ডা তো এই জুন মাসে ঠান্ডাটা মানে পুরো শীতকালের মতো, উইন্টারের মতো। আমাদের ওখানে উইন্টারে মানে জানুয়ারি মাসে যেরকম ঠান্ডা থাকে ঠিক সেরকম ঠান্ডা। তাহলে শীতকালে কীরকম টেম্পারেচার থাকে, এখানে বরফ পড়তে থাকে। খুব সুন্দর জায়গা, ন্যাচারাল বিউটি এত সুন্দর। এইখান থেকে ট্রেক, এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা থেকে ট্রেক করে আমরা যেতে পারি হচ্ছে টুমলিংয়ের দিকে। টুমলিং হয়ে সান্দাকফু এই রাস্তা হয়েই চলে যাওয়া যায়। অসম্ভব সুন্দর একটি জায়গা, কিন্তু যাওয়ার সময় অবশ্যই এখানে গাইড নিয়ে যেতে হয়, কেননা রাস্তায় অনেক বাঁকে বাঁকে প্রবলেম থাকতে পারে, বিপদ থাকতে পারে। কারণ এখানকার লোকেরা বলে যেখানে ভালু আসতে পারে বা লেপার্ড কখনো কখনো দেখা যায়, প্যান্থারও দেখা যায়। তো সেই জন্য সব থেকে বেস্ট হচ্ছে এইখানে গাইড নিয়ে যাওয়া। খুব সুন্দর এই জায়গাটি। আমরা যাব আগামীকাল এই রাস্তা দিয়ে। সুন্দর একটি জায়গা, এত সুন্দর চারিদিকে মেঘমল্লার পরিবেশ এবং এই পাইন ফরেস্ট একদম অসম্ভব সুন্দর। এই হচ্ছে পুরো এই জায়গাগুলো। এটা হচ্ছে সিঙ্গালীলা ফরেস্ট প্রোটেকশনস গাইডস অ্যান্ড এইখান থেকে এই গাইড আমরা হায়ার করব এবং করে আমরা এই রাস্তা বরাবর যাব। খুব সুন্দর জায়গাটা। আর পুরো চারিদিকে একটুও কোনো মানুষ মানে এখন একান্তে যদি মানে পাহাড়ের যদি ভাইবস নিতে হয় তাহলে এই জায়গাটি বেস্ট। ধোত্রে জায়গাটি খুবই বেস্ট। এখানে মানুষ খুব কমই রয়েছে এবং নেচারটাকে খুব সামনে থেকে দেখা যায়। এতটা বিউটিফুল নেচার, মনে হচ্ছে আমরাই রয়েছি আর কেউ নেই। শুনশান, চারিদিকে পাখির আওয়াজ, আর সূর্যের আলো তো পৌঁছচ্ছেই না। একদম একটা অন্ধকার। এখন 2:30 মতো বাজে, তাদেরই মনে হচ্ছে যে কতটা অন্ধকার হয়ে গেছে জায়গাটা। আপনারা দেখুন, আপনাদের সাথে শেয়ার করছি। ধোত্রে থেকে এই যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা সিধে চলে যাচ্ছে টুমলিংয়ের দিকে। যারা ট্রেকিং প্রেমী তারা এই রাস্তা ধরে টুমলিং হয়ে তুমলিং থেকে তারপর সান্দাকফুতে গিয়ে পৌঁছয়। আমাদের যাত্রা শুরু হচ্ছে বিজনবাড়ি হয়ে ধোত্রের পথে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, সবুজ বন, আর প্রতিটি বাঁকেই নতুন নতুন দৃশ্য। যত উপরে উঠছি ততই মেঘ আমাদের আরো কাছে চলে আসছে। প্রায় 8,500 ফুট উচ্চতায় অবস্থিত ধোত্রে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। এটি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের বাফার জোনে অবস্থিত এবং সান্দাকফু ফালুট ট্রেকের অন্যতম প্রবেশদ্বার হিসাবে পরিচিত। এখান থেকে পরিষ্কার আবহাওয়ায় কাঞ্চনজঙ্ঘায় মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। চারিদিকে শুধু পাইন বন, রোডোড্রান, পাহাড়ি পাখির ডাক আর নির্মল বাতাস। শহরের কোলাহল থেকে দূরে এখানে সময় যেন ধীরে ধীরে এগিয়ে চলে। সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই অসাধারণ সুন্দর। ধোত্রের মানুষ অত্যন্ত আন্তরিক ও অতিথিপরায়ণ। ছোট ছোট হোমস্টে, ঘরোয়া পাহাড়ি খাবার আর স্থানীয় সংস্কৃতি সব মিলিয়ে এখানকার অভিজ্ঞতা হয়ে ওঠে একেবারে আলাদা। ধোত্রে এলে অবশ্যই ঘুরে দেখবেন ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার, গ্রামের ছোট্ট মন্দির ও মনাস্ট্রি, পাইন বনের নেচার ট্রেইল, আশেপাশের ট্রেকিং রুট। এদিকটা পুরো মেঘে আচ্ছন্ন, পুরো হোয়াইট হয়ে আছে, পাইন গাছগুলোর মধ্যে পুরো হোয়াইট। আর এই যে জায়গাটা আপনারা দেখছেন ধোত্রে,
মেডিক্লিনাল প্ল্যান্ট কনজারভেশন এরিয়া। এখানে বিভিন্ন রকম ঔষধি গাছগাছরা এই মধ্যে রয়েছে। আমরা চলুন আমরা দেখি ভিতরে কি আছে। জায়গাটা খুব একটা ভয়াল পরিবেশের মতো লাগছে, চারিদিকটা পুরো শুনশান, আর কেউ নেই এখানে, আমরাই চলেছি। সত্যি কথা বলতে এত সুন্দর একটা পরিবেশ, সূর্যের আলোটা এখানে আসেই না, মানে পৌঁছই না, পুরো পুরো একদম অন্ধকার মতো রয়েছে। আর তার সাথে সাথে এখানে বড় বড় পাইন গাছ, এছাড়া বিভিন্ন ঔষধি গাছগাছরা আছে। এখানকার মানুষরা কি করে, এই সমস্ত গাছগাছরা দিয়ে তবে ট্রিটমেন্ট করে আর কি, লোকাল লোক যারা আছে। এছাড়াও এখানে বিভিন্ন রকম আয়ুর্বেদিক যে সমস্ত ওষুধপত্র তৈরি হয়, এখানে অনেক সেই গাছগাছরাগুলো আছে। আমরা যাচ্ছি ভিতরটা আস্তে আস্তে, এতটাই সুন্দর একটা পরিবেশ, সত্যি মনটা ভরে গেল দেখে। দারুণ, মাইন্ড ব্লোয়িং একটা এরিয়া, খুব সুন্দর জায়গা একদম। নেচারে যে এত বিউটি, সত্যি কথা এখানে ধত্রেতে না আসলে বোঝাই যেত না যে এত সুন্দর একটা জায়গা। আমার তো যেতে ইচ্ছা করছে না। আজ জুন মাস, জুন মাসে আমাদের ওইখানে যেখানে 50 ডিগ্রি টেম্পারেচার কলকাতাতে, সেইখানে এই ধত্রেতে একদম এখানে আমাদের ওখানে শীতকালের থেকেও বেশি ঠান্ডা এখানে। মানে জুন মাসে যদি এত ঠান্ডা হয়, তাহলে উইন্টারে কিরকম ঠান্ডা এখানে। উইন্টারে এখানে বরফও পড়ে। আর এই যে জায়গাটা রয়েছে, এখানে বিভিন্ন রকম বায়োডাইভার্সিটি এরিয়া, ধত্রের জীব বৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান, ধত্রে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। এখানে বিভিন্ন ধরনের জীবও রয়েছে। এখানে বলা হয় যে এখানে ভাল্লুক থেকে শুরু করে লেপার্ড আছে এবং প্যান্থার পর্যন্ত আছে। এছাড়া বিভিন্ন রকম পশু পাখি, বিভিন্ন স্পেসিস এখানে রয়েছে। আমরা একটু দেখার চেষ্টা করি কি আছে। আমার সঙ্গে থাকুন। খরগোশ, ওই যে দেখা যাচ্ছে একটা খরগোশ দৌড়চ্ছে ওখান থেকে। এটা একটা বিশাল ফরেস্ট, দারুণ। এখানে একটি ধত্রেতে মনেস্ট্রি আছে, আমরা মনেস্ট্রিতে দেখি। সুন্দর জায়গা, এখানে বাগানো রয়েছে। আমি চলেছি মনেস্ট্রির দিকে। আমি মোনাস্ট্রির উপরে উঠলাম এবং সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ, তার মাঝখানে এই মোনাস্ট্রিটা সত্যি অপূর্ব সুন্দর। এক শান্ত স্নিগ্ধ জায়গায় এত সুন্দর একটা মোনাস্ট্রি, সত্যি দেখে আর মনটা ভরে গেল। আমরা যে হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টে থেকে একদম কাছেই এই মোনাস্ট্রিটা। তো সত্যি খুব ভালো লাগলো, আমি অনেকটা সময়ও কাটালাম। আমরা এই হোমস্টেতে আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স হিসাবে দিল এই মোমো, চা, দার্জিলিং এর পিওর টি। একদম খেয়ে দেখি কেমন লাগছে। এক অপূর্ব অনুভূতি, সত্যি চাটা খুব সুন্দর, খেয়ে মনটা ভরে গেল। এই পরন্ত বিকেলে পাহাড়ে ঢালে বসে চা খাওয়া এক দারুণ অভিজ্ঞতা। মোমোটাও খুব সুন্দর। অপূর্ব টেস্ট। আতিথেয়তা খুব সুন্দর, এক কথা অনবদ্য এক অভিজ্ঞতা। কাঞ্চনজঙ্ঘার ভিউ বেডরুম থেকে দেখা যাচ্ছে, এখান থেকে সানরাইজও দেখা যায়, দারুণ এক অভিজ্ঞতা। রুমে এসে চা খেতে খেতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। জানালা দিয়ে আমাদের প্রকৃতি খুব সুন্দরভাবে দেখা যায়। আমি প্রকৃতির দিকে তাকিয়ে রয়েছি। আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, ধীরে 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 চারিদিকে কিরকম অন্ধকার হয়ে গেল। পাহাড়ের অন্ধকার খুব তাড়াতাড়ি নেমে আসে, সেটাই আমি উপলব্ধি করলাম। আর চারিদিকে মেঘের যে বাতাবরণ চলছে, সেটাও উপলব্ধি করলাম। সত্যি এক কথায় এক স্বর্গীয় পরিবেশ উপভোগ করছি এখানে। এরপর আমরা ডিনার খেতে চলে গেলাম। আমরা এই হোম স্টেতে চলে আসলাম, ধত্রের এই হোমস্টেতে। এখন আমরা ডিনার করতে এসেছি।
তো ন্যাচারালি এখানকার মানুষেরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে। তো আমাদের সমস্ত কিছু মানে লাগছে যে নিজেদের বাড়ি, সব কিছু গুছিয়ে রেখে দিয়ে গেছেন এবং আমরা খাবো, খেয়ে আবার দরজাটা বন্ধ করে আমরা উপরে চলে যাব। সব খাবারগুলো আমাদের এখানে রাখা আছে, তো আপনাদের সাথে শেয়ার করছি। এটার ভিতরে অমলেট করেছে, একদম গরম। এটা একটা হটপট দিয়েছে যাতে খাবারটা, কারণ প্রচণ্ড ঠান্ডা, নিমেষে সব খাবার গড়াই হয়ে যাবে। এটার মধ্যে আছে, আমরা যেহেতু রুটি বলেছিলাম তাই এখানে রুটি করে দিয়ে গেছে। তো এই হচ্ছে রুটি, আমি এই থালাটা নিয়ে নিলাম। এই থালার মধ্যে এই রুটি নিলাম, আর রয়েছে এটা বন্ধ করে দিই, মানে তাড়াতাড়ি এই এর ভিতরে আলু ভাজা করেছে, আর এর ভিতরে দিয়েছে চিকেন, আমরা চিকেন খাবো বলেছিলাম, আর এই হচ্ছে ডিমের অমলেট। এই হচ্ছে আমাদের খাবার, আর একটু পেঁয়াজ এগুলো দিয়েছে। তো চিকেন রুটি আমরা খাবো। আর আরেকটা জিনিস হচ্ছে এইখানে সব থেকে এই হচ্ছে কিচেন, এখানে এনারা রান্না করেন। আর এইখান থেকে আমি এদের সব থেকে বড় জিনিস হচ্ছে যে জলটা যেটা আসে সেটা পাহাড়ের কোল থেকে আসে এবং এরা এখানে রিজার্ভারে সেটাকে স্টোর করে এবং এই কল থেকে আসে। আমি জলটা নিয়ে নেবো। এই জলটা কোনো অসুবিধা নেই, খাওয়া যেতে পারে, ভালো জল, একদম পাহাড়ি জল। এই জলটা একদম দেখা যাচ্ছে পুরো নিট অ্যান্ড ক্লিন, জলটা খুব সুন্দর, জলের টেস্ট আছে, পুরো পাহাড়ি জল খাচ্ছি। ডিনার কমপ্লিট করে আমরা শুতে চলে আসলাম আজকের মতো। আমাদের সকালবেলা ব্রেকফাস্টে রুটি, আমরা রুটি বলে দিয়েছিলাম, আর তার সাথে সবজি হচ্ছে, আর এই হচ্ছে আমরা এটা খেয়ে এখন ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। আমরা এখন ধোত্রেতে আছি, তো ধোত্রেতে আমরা এখন ট্রেকিংয়ে যাব। এখান থেকে পুরো সিধে আমরা ট্রেক করব। তো আমাদের গাইড, তো এনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ইনি খুব ভালো মানুষ, ঠিক আছে? सुनील। हाँ, आपका नाम बता दीजिए भैया। सुनील। हाँ, नमस्ते। आप क्या क्या घुमाता है बता दीजिए। ऊपर में सब घुमा देगा आप लोग को, जो दिखा है वो दिखा देगा। हाँ, टुंगलिंग तक लेके जाएंगे ना? टुंगलिंग तक अभी क्या रास्ता कैसा है? रास्ता अभी इधर से तो सीधा है, हाँ हाँ। थोड़ा आगे से ऑफ है। कितना किलोमीटर? 7 किलोमीटर तुमलिंग के 7 किलोमीटर। 7 किलोमीटर डिस्टेंस है ना तुमलिंग। हाँ। आप भी आ जाइए। हाँ, ये अंकल जी हाँ जी। पूरा बताएगा। अंकल जी, आपका शुभ नाम क्या है? श्री प्रसाद राय। ओके, हाँ, मेरा नाम नमस्ते, कुंदन शाह है, नमस्ते। ठीक है। ओके। तो आप बता दीजिए क्या क्या है और अंदर में क्या क्या देखने का चीज है। सब रेड हम लोग पांडा वगैरह, हाँ, हाँ, वो हाँ, सब वो दिख रहा है तो। हाँ, देख, हाँ, हाँ, हाँ। रेड पांडा वगैरह और वो कभी कभी तो रात को आने से तो भालू वगैरह भी भालू निकलता वगैरह है। निकलता है, लेपर्ड भी मिलता है। हाँ। अच्छा अच्छा, तो अभी तो रास्ता ठीक ठाक ही है, गाइड लेके जाने से कोई दिक्कत नहीं होता। না, না। ঠিক আছে। আমরা ট্রেকিং করার জন্য এখান থেকে পারমিশন নিতে হবে। এইখান থেকে পারমিশনে এখানে আমাদের রেজিস্টার করতে হবে, পারমিশন হবে, দেন আমরা ট্রেক করতে যাব। হয় না, সঙ্গে নেই ভাই না? এই রাস্তাটা হলো ধোত্রে থেকে টুংলু যাওয়ার ট্রেকিং রুট। আমরা এখান থেকে ট্রেক করা স্টার্ট করলাম। আমাদের গাইড সামনে আমাদের পথ দেখিয়ে চলছে। আমরা চারিদিকে এত সুন্দর প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে করতে ট্রেক করছি, সত্যি খুব আনন্দ লাগছে। এবার আসি, আপনারা কলকাতা থেকে যদি যান তাহলে কিভাবে যাবেন। আপনারা সড়ক পথে আসতে পারেন, ট্রেন পথেও আসতে পারেন এবং বিমান পথেও আসতে পারেন। যদি আপনারা বিমান পথে আসেন তাহলে বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে আপনারা শেয়ার জিপ বা কার নিয়ে আপনারা বিজনবাড়ি হয়ে ধোত্রে পৌঁছতে পারেন, অথবা আপনারা যদি ট্রেনে আসেন তাহলে শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, সরাইঘাট হাওড়া থেকে এই সমস্ত ট্রেন করে আপনারা এনজিপিতে আসতে পারেন এবং এনজিপি থেকে আপনারা শেয়ার ট্যাক্সি করে চলে আসতে পারেন বিজনবাড়ি এবং সেখান থেকে আপনারা ধোত্রে আসতে পারেন। বা সেখান থেকে আপনারা যদি মনে করেন যে এনজিপি থেকে রিজার্ভ
ট্যাক্সি ভাড়া করবেন, সেটা করেও আপনারা বিজনবাড়ি হয়ে ধোত্রে পৌঁছতে পারেন। এছাড়া সড়ক পথে যদি আসেন তাহলে বাসে করে আপনারা এনজিপি বা শিলিগুড়ি স্টেশনে এসে সেখানে তেনজিং নোড়ে বাস স্ট্যান্ড থেকে আপনারা অনেক অ্যাভেলেবেল শেয়ার ট্যাক্সি গাড়ি পেয়ে যাবেন। রিজার্ভ করেও আসতে পারেন বা শেয়ারেও আসতে পারেন, এসে আপনারা বিজনবাড়ি হয়ে ধোত্রে পৌঁছতে পারেন। এবার আসি আপনারা ধোত্রেতে মানে কদিনের প্ল্যান করবেন। ধোত্রেতে 2 রাত 3 দিনের প্ল্যান হলে সব থেকে ভালো হয়। এবং কি কি দেখবেন, আপনারা প্রথম দিন কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি হয়ে পদাতিক বা দার্জিলিং মেন করে কাঞ্চনকন্যা আছে, অনেক ট্রেন আছে, এই ট্রেনে করে আপনারা এনজিপিতে পৌঁছে যান। এনজিপি থেকে বিজনবাড়ি শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি করে আসতে পারেন এবং বিজনবাড়ি থেকে ধোত্রে স্থানীয় গাড়ি বা আগে থেকে যদি আপনারা বুক করে থাকেন তাহলে সেই গাড়ি করে আপনারা আসতে পারেন। আমরা ট্রেক করতে করতে অনেকটা উপরে উঠে এসেছি। এই জায়গাটা দিয়ে সত্যি খুব ভালো লাগছে, মানে মনে হচ্ছে সেকেন্ড পেহেলগাঁও। চারিদিকে পাইন গাছ ভরে রয়েছে আর মেঘগুলো পুরো সামনে দিয়ে বয়ে চলেছে, এক অপরূপ দৃশ্য। আপনারা দেখতে থাকুন, আমি প্রত্যেকটা জায়গা ট্রেকিংয়ের আমি আপনাদের সাথে শেয়ার করব। ধোত্রেতে সব থেকে ভালো প্ল্যান হচ্ছে 2 রাত্রি 3 দিন যদি থাকা যায় তাহলে খুব সুন্দরভাবে গ্রামগুলো দেখা যায়। তাহলে এখানে এসে কোথায় থাকবেন, এখানে অনেক হোমস্টে আছে, সেই হোমস্টেগুলোতে আপনারা আগে থেকেও বুক করে আসতে পারেন বা সেখানে এসেও যদি ফাঁকা থাকে তাহলে বুক করা যায়। তো এখানে প্রত্যেকটা হোমস্টেই থাকা খাওয়া নিয়ে চার্জ করা হয়। থাকা এবং খাওয়া দুটো নিয়ে 1000 টাকার মতো এরা চার্জ করে, সিজন ওয়াইজ এটা চেঞ্জ হয়। এর মধ্যে কি থাকে, সকালের ব্রেকফাস্ট, দুপুরবেলা লাঞ্চ, বিকেলবেলা স্ন্যাক্স এবং রাত্রিবেলায় ডিনার, এই নিয়ে প্লাস থাকা নিয়ে এরা এই চার্জটা করে। এবার যদি 2 রাত্রি আমরা থাকি তাহলে 1000-2000 টাকার মতো খরচা পড়ে যায়। আর এনজিপি থেকে যদি আমরা ধোত্রে যাই তাহলে মোটামুটি আপনাদের খরচা পড়ে যাবে 1200 টাকা। যদি আমরা রিজার্ভ করে যাই গাড়ি 1200 থেকে 2500 টাকার মধ্যে খরচা পড়ে। আর 2 রাত্রি হোমস্টে থাকা খাওয়া নিয়ে আমাদের খরচা পড়বে প্রায় 2000। আর এবং অন্যান্য যদি খরচা টুকিটাকি হয় তাহলে সেটা আরও আমি ধরে নিলাম 500 টাকা। তাহলে টোটাল মোট 4500 টাকা থেকে 8800 টাকার মধ্যে আপনারা খুব সুন্দরভাবে ঘুরে চলে আসতে পারেন এই ধোত্রে গ্রাম থেকে। আর একটু কম বাজেটে যদি ঘোরেন তাহলে 4000 থেকে 4500-র মধ্যে আপনাদের টোটাল খরচ কমপ্লিট হয়ে যাবে। আর 2 জন বা 3 জন যদি একসাথে যান তাহলে গাড়ি ভাড়া একটু শেয়ার করে নিলে অনেকটা খরচই এর থেকেও কমে যায়। এবার কথা হচ্ছে যে এই 2 রাত্রি 3 দিন কোথায় আমরা ঘুরবো। ডে 1 আমরা কি করব, এনজিবি থেকে বিজনবাড়ি হয়ে ধোত্রে পৌঁছান এবং হোমস্টে চেক ইন করুন। বিকালে গ্রাম এবং ভিউ পয়েন্টটা ঘুরে দেখুন। আর সন্ধ্যের সময় ক্যাম্প ফায়ার যদি হোমস্টেতে থাকে সেটাতে অংশগ্রহণ করুন। আর ডে 2-তে আপনারা ভোরবেলায় কাঞ্চনজঙ্ঘা সূর্যোদয় দেখুন, পাইন বন, স্থানীয় মনের চিলা এক এলাকার আশেপাশে তা আপনারা একবার হাঁটুন। বিকালে ফটোগ্রাফি ও বিশ্রাম করুন। ডে 3 3 দিনের দিন সকালবেলায় আপনারা নাস্তা করে ধোত্রে থেকে বিজনবাড়িতে যান এবং বিজনবাড়ি থেকে এনজিপি হয় এবং রাত্রিবেলায় ট্রেন ধরে কলকাতায় ফিরে আসুন। আর কখন ঘুরতে যাবেন, ধোত্রেতে ঘোরার বেস্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর, কারণ এই সময় আকাশ পরিষ্কার থাকে, কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ আপনারা দেখতে পাবেন। আর মার্চ থেকে মে মাসে গেলে রডোড্রেনন ফুল, পাহাড়ি রঙিন হয়ে ওঠা, এগুলো আপনারা দেখতে পাবেন। আর সঙ্গে অবশ্যই গরম জামা কাপড় নেবেন, ট্রেকিং জুতো। চারিদিকে পাখির আওয়াজ, বিভিন্ন পশু পাখিদের আওয়াজ এবং গাছের হাওয়া, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। আর সত্যি মানে মনে হচ্ছে একটা মঙ্গল গ্রহে চলে এসেছি, একটা জনপ্রাণী নেই এখানে। আমরা ধোত্রেতে প্রথম দিনটা লোকাল সাইট সিন করেছি এবং সেকেন্ড দিনটা পুরোটাই আমরা ট্রেকিংয়ে রেখেছি। আমরা ধোত্রের থেকে টুংলু গেছি ট্রেক করে। আমরা ট্রেক করতে করতে এখানে একটা রেস্টের মতো জায়গা পেয়ে গেলাম। তো এখানে রেস্ট নেওয়া যায়। আপনারা যখন ট্রেক করবেন অবশ্যই এখানে হাঁপিয়ে গেলে পরে রেস্ট নিতে পারবেন। খুব ভালো একটা জায়গা, ভালো একটা অভিজ্ঞতা। আমরা ট্রেক করতে করতে অনেকটা উপরে উঠে আসলাম এবং উপরে উঠে এসে এই জায়গাটা পুরো ফ্লাওয়ার ভ্যালির মতো দেখতে। চারিদিকে বিভিন্ন রং বেরঙের অনেক ফুল হয়েছে, হলুদ,
বেগুনি, ভ্যারাইটিস কালারের ফুল আমরা এখানে দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে বন, সবুজ আয়ন চারিদিকে, দেখে সত্যি মনটা ভরে গেল। ট্রেক করার সময় লাঠি হচ্ছে ভরসা। আর আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি, ট্রেক করতে করতে যখন হাঁপিয়ে যাবেন, একটু রেস্ট নেবেন, সেই মুহূর্তে জল খাবেন না, তাহলে যে কোনো সময় প্রবলেম হতে পারে। কেননা এখানে যে গাইড সে বললো যে এর আগেও এরকম ঘটনা ঘটেছে, যে এখানে এসে জল খাওয়ার পর হঠাৎ করে গরম থেকে জলটা খেয়েছে না, হঠাৎ করে হার্টের প্রবলেম হয়ে গেছে। তাই খুব সাবধান, একটু রেস্ট নিয়ে নেবেন, তারপরে জল খাবেন। সত্যি মানে অপরূপ দৃশ্য। ধোত্রে থেকে ট্রেক করার অন্যতম সুবিধা হলো শুরুতেই খুব খাড়া চড়াই ভাঙতে হয় না, বরং পথটি ধীরে ধীরে উঁচুতে ওঠে, ফলে নতুন ট্রেকাররাও সহজে হাঁটতে পারেন। প্রথমে কয়েক কিলোমিটার জুড়ে রয়েছে পাইন, ওক, ম্যাগনোলিয়া, বাঁশ এবং রোডোডেনড্রন ঘন বন। বসন্তকালে এই বন রঙিন রোডোডেনড্রন ফুলে ভরে ওঠে, যা পুরো পথকে স্বপ্নের মতো সুন্দর করে তোলে। ট্রেকের শুরুতেই চারিপাশের নীরবতা মনকে অন্যরকম প্রশান্তি দেয়। শহরের কোলাহল এখানে নেই, শোনা যায় শুধু পাখির ডাক, বাতাসে দুলতে থাকা গাছের শব্দ এবং দূরে পাহাড়ি ঝর্ণার কলকল ধ্বনি। পথের মাঝে মাঝে কাঠের ছোট সেতু, পাহাড়ি ঝর্ণা এবং খোলা ঘাসের প্রান্তর দেখা যায়। আবহাওয়া দ্রুত বদলায়, কখনো রোদ, কখনো মেঘ, আবার মুহূর্তে কুয়াশা পুরো পথ ঢেকে দেয়। ধোত্রে থেকে জনপ্রিয় পথটির প্রথম গন্তব্য হল টুংলু। প্রায় 6 কিলোমিটার দীর্ঘ এই বনপথটি সাধারণত 3-4 ঘন্টা অতিক্রম করা যায়। পথে পাখি পর্যবেক্ষণ, প্রজাপতি দেখা এবং হিমালয়ের বিভিন্ন বন্য উদ্ভিদ দেখার সুযোগ রয়েছে। খাড়াই উতরাই, একটু ডিসব্যালেন্স হলেই পড়ে যাওয়ার চান্স আছে। অনেকটা এসছি, খুব সুন্দর জায়গা। আরও অনেকটা পথের বাঁকে বাঁকে বিপদ অপেক্ষা করছে, কিন্তু তবুও ভালো লাগছে, একটা অ্যাডভেঞ্চার। আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে মানে এতটা উঠেছি তো অবশ্যই একটু ব্রিদিং হচ্ছে। তো যাই হোক, যারা মোটামুটি যাদের শ্বাসকষ্টের প্রবলেম নেই তারা অবশ্যই ইয়াং এজে এখানে এসে ট্রেক করা যেতে পারে, ফরেস্টে খেতে পারেন। তবে খুব সাবধানে চলবেন রাস্তাগুলো, আর সঙ্গে অবশ্যই ছাতা না হলে রেইনকোট রাখবেন। চলেছি, এখনও অনেকটা পথ বাকি। এই গভীর অরণ্যের ভিতর দিয়ে হেঁটে যেতে সত্যি খুব ভালো লাগছে, আর কোথাও যেন একটু ছমছম পরিবেশ উপভোগ করছি। যে এই মুহূর্তে মনে হয় ভালো চলে আসতে পারে, লেপার্ড চলে আসতে পারে, অনেক রকম প্রতিবন্ধকতা আছে। পুরো ঘন ফরেস্ট, সূর্যের আলো এখন 11:30 বাজে, সূর্যের আলোর ছিটাফোঁটা নেই, চারিদিকটা গাছে গাছ, আর পুরো অন্ধকার, মানে একটু আলো আসছে না। একটা ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয়েছে, কিন্তু তার মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যাচ্ছে। প্রকৃতির সাথে যদি প্রকৃতিকে কাছ থেকে দেখতে হয় তবে এইভাবেই ট্রেকিং করা উচিত, তাহলে প্রকৃতিকে কাছ থেকে দেখা যায়। একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আর অবশ্যই লাঠি ইউজ করতে হবে, কেননা রাস্তাগুলো প্রত্যেকটা মোড়ে মোড়ে একটু পিছল হওয়ার চান্স আছে, তাই লাঠিটা ফর সেফ। এছাড়া কোনো রকম যদি জন্তু জানোয়ার চলে আসে সেখানেও অনেকটা সেফ হবে। তো অ্যাকচুয়ালি নো রিস্ক নো গেইন, আমরা রিস্ক নিয়ে এসেছি, তো দারুণ লাগছে সত্যি, খুব ভালো জায়গা। কীরকম মানে ভয়ঙ্কর, মানে একদম গাছ গাছে, মানে চারিদিকটা ভর্তি, এই এক ছিটা সূর্যের আলো আসছে না এখানে। টুংলু থেকে অনেকেই তুমলিং, কালিপোখরি, সান্দাকফু এবং ফালুটের দিকে যাত্রা চালিয়ে যান। এই পুরো ট্রেকটি ভারত নেপাল সীমান্ত বরাবর এগিয়ে চলে। কখনো আপনি ভারতের ভিতরে হাঁটছেন, আবার কিছুক্ষণের মধ্যেই পথ নেপালের দিকে চলে যায়।
এই আন্তর্জাতিক সীমান্ত বরাবর হাঁটার অভিজ্ঞতা ট্রেকটিকে আরও বিশেষ করে তোলে। সিঙ্গালীলা জাতীয় উদ্যান জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিরল লাল পান্ডা, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, বার্কিং ডিয়ার এবং শতাধিক প্রজাতির পাখির আবাস রয়েছে। খুব সুন্দর ট্রেকিং, সিঙ্গালীলা ফরেস্টের ভিতর দিয়ে হাঁটতে খুবই মজা লাগছে। আর চারিদিকটা আপনারা দেখুন যে কীরকম ভয়ঙ্কর একটা পরিবেশ, গাছগুলো কীরকম হয়ে রয়েছে আর গাছের ফাঁকা দিয়ে পুরো মেঘগুলো বয়ে চলেছে। সে এক অদ্ভুত দৃশ্য। সূর্যের আলো তো এখানে মোটেই পৌঁছচ্ছে না, আরও অনেকটা পথ চলা বাকি আছে। ধোত্রের এই ট্রেকিং জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো মার্চ থেকে মে এবং অক্টোবর থেকে ডিসেম্বর। বসন্তে রডোডেনড্রনের ফুলে বন রঙিন হয়ে ওঠে, আর শরৎ ও শীতের শুরুতে পরিষ্কার আকাশ, হিমালয়ের সর্বোত্তম দৃশ্য উপভোগ করা যায়। বর্ষাকালে সাধারণত সিঙ্গালীলা জাতীয় উদ্যানের ট্রেকিং পথ পর্যটকদের জন্য বন্ধ থাকে, কারণ তখন বন্যপ্রাণীর প্রজনন মৌসুম এবং অতিবৃষ্টির কারণে বিপজ্জনক হয়ে ওঠে। ট্রেকে বের হওয়ার আগে ভালো গ্রিপযুক্ত ট্রেকিং জুতো, রেইনকোট, গরম পোশাক, পানির বোতল, টর্চ, ব্যক্তিগত ওষুধ এবং পাওয়ার ব্যাংক সঙ্গে রাখা উচিত। আবহাওয়া খুব দ্রুত বদলে যেতে পারে, তাই সবসময় প্রস্তুত থাকা প্রয়োজন। অনেকটা শ্বাস প্রশ্বাস বেরিয়ে যাচ্ছে, ট্রেক করে করে উপরে যেতে হচ্ছে, অনেকটা পথ, অনেকটা। যাতে অবশ্যই আসবেন, সাবধানে আসবেন জায়গাগুলো, কিন্তু খুব আনন্দ হচ্ছে। ধোত্রের ট্রেকিং রুট শুধু একটি পাহাড়ি পথ নয়, এটি প্রকৃতি, নীরবতা এবং হিমালয়ের সৌন্দর্যের সঙ্গে গভীরভাবে মিশে যাওয়ায় এক অন্যান্য অভিজ্ঞতা। যারা ভিড় এড়িয়ে শান্ত পরিবেশে ট্রেক করতে চান, পাখির ডাক শুনে সকাল শুরু করতে চান এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যের কাছ থেকে দেখতে চান, তাদের জন্য ধোত্রে একটা আদর্শ গন্তব্য। এই পথে হাঁটলে পাহাড়ের সেই নির্মল সৌন্দর্য ও স্মৃতি দীর্ঘদিন মনে থেকে যাবে। আমাদের গাইড ক্রমাগত হেঁটেই চলেছে এবং আমাদের পথ দেখাতে দেখাতে চলেছে। দুধারে এত জঙ্গল, এত ফরেস্ট এবং কোন জায়গায় কী প্রবলেম আছে সমস্ত কিছু বর্ণনা দিতে দিতে যাচ্ছে এবং রাস্তাটা অপূর্ব সুন্দর। এই জঙ্গলের মধ্য দিয়ে একটা পাইপ দেখা গেছে, পাইপটা দিয়ে টুংলু থেকে জল আসে এবং সেটা ধোত্রেতে সাপ্লাই হয়। খুব সুন্দর লাগলো এবং চারিপাশে এই রোডোডেন গাছগুলো একদম সবুজ শ্যাওলা পড়ে রয়েছে গাছগুলোর মধ্যে। আর এতটা গভীর মানে জঙ্গল, এক কথায় না দেখলে বুঝতেই পারতাম না যে এই জায়গাটা এতটাই অপরূপ সৌন্দর্য। সত্যি মানে মন ভরে গেল। আর সূর্যের আলো একদমই পৌঁছচ্ছে না, চারিদিকটা মনে হচ্ছে অন্ধকার। কেন? এত গাছ, সূর্যের আলো এখানে পৌঁছতেই পারছে না। অনেকটা পথ এগিয়ে আসলাম এই সিঙ্গালীলা ফরেস্টের মধ্যে দিয়ে এবং এখানে একটা ভ্যালির মতো পেলাম। এটা অনেকটা ফ্লাওয়ার ভ্যালির মতো উত্তরাখণ্ডের। চারিদিকেই সময় প্রচুর ফুল ফুটে আছে, ভায়োলেট কালারের ফুল, ইয়েলো কালারের ফুল, অনেক ফুল ফুটে রয়েছে। আমরা এই এবং তার সাথে এই যে পাহাড় দেখা যাচ্ছে এবং এখান থেকে প্রচুর পরিমাণে আমাদের মেঘ চলে যাচ্ছে এবং ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা, জুন মাসে এতটাই ঠান্ডা। টুংলু যাওয়ার পথে এই ট্রেকিং রুটে ফ্লাওয়ার ভ্যালির মতো একটা জায়গা দেখলাম, অপূর্ব সৌন্দর্য। চারিদিকে ইয়েলো ফুল, ভায়োলেট কালারের ফুল, পিঙ্ক কালারের ফুল, রং বেরঙের বিভিন্ন ধরনের ফুল এখানে ফুটে রয়েছে। দুই সাইডটা দেখে আর আমার যেতেই ইচ্ছা করছিল না এখান থেকে। ফ্লাওয়ার ভ্যালিতে এসছি আর গা এখানে বসে আছি, মানে চারিদিকে মৌমাছি ঘিরে ধরেছে, দেখতেই পাচ্ছেন। হাতে, জামার উপরে, মাথায়, সর্বত্র মৌমাছি রয়েছে, কিন্তু তারপরেও ভালো লাগছে। সত্যি খুব অসাধারণ দৃশ্য। आप क्या बोल रहा था इधर इस साइड में?
इस साइड में है नेपाल बॉर्डर और इस साइड में है मेक। और बहुत अच्छा है वो ऊपर जाने से, नेपाल बॉर्डर जाने से जो पहाड़ है ना थोड़ा ऊंचाई है, घूमने के लिए बहुत अच्छा है। अच्छा अच्छा, इधर से टेक करके जा सकते हैं हाँ हाँ नेपाल बॉर्डर के तक। हाँ हाँ, वो ऊपर जाके वो टंगलू जो लॉज है ना, टमलू लॉज, हाँ, हाँ उससे ऐसा घूम के जाना पड़ेगा। घूम के जाना पड़ेगा। कितना टाइम लगेगा इधर से? इधर से तो अभी 20 मिनट ऐसा लगेगा, 20-25। ये जगह का नाम क्या है? ये जगह का नाम टेंगाटार। टेंगाटार, हाँ। सिंगालीला फॉरेस्ट का अंदर टेंगाटार। इधर से 20 मिनट लगता है। हाँ 20-25 मिनट ऐसा 25 मिनट लगता है। नेपाल बॉर्डर? नेपाल बॉर्डर उधर से तो वो टंगलू से तो 10 मिनट भी नहीं लगेगा। हाँ, मतलब लगभग 40 मिनट का अंदर नेपाल बॉर्डर इधर से पहुंच जाएंगे। हाँ ना उतना नहीं लगेगा, 30 मिनट में आ जाएगा। हाँ हाँ। अच्छा अच्छा, बहुत अच्छा जगह है। इतना फ्लावर है पूरा। ঠিক है, हम लोग जाएंगे फिर। আমরা এরপরে যাচ্ছি, আমরা টেক করতে করতে টুমলুক পর্যন্ত। এই ধোত্রে ট্রেকিং রুটটি আমার সত্যি খুব ভালো লাগছে। ভোরের কুয়াশা, পাইন বনের সুগন্ধ, দূরের পাখির ডাক আর পাহাড়ি বাতাস। ধোত্রেতে পৌঁছানোর পর প্রথম যে অনুভূতিটি হয় তা হলো গভীর শান্তি। এখানে শহরের কোলাহল নেই কোনো গাড়ির হর্ন, আছে শুধু প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য। তাই এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর সবুজ সবুজ গাছের মধ্যে হলুদ হলুদ ফুল আর ভায়োলেট কালারের ফুল, হোয়াইট কালারের ফুল, বেগনি কালারের ফুল, কমলা কালারের ফুল, বিভিন্ন রং বেরঙের ফুল এখানে ফুটে আছে। আমি প্রত্যেকটা জায়গা দর্শন করতে করতে যাচ্ছি। সত্যি খুব ভালো লাগলো। আমাদের যে গাইড ছিল সে বলছে যে এইখানে অনেক সময় যারা ট্রেকিং করে এখানে রেস্টও নেয়, এখানে খাওয়া দাওয়াও করে, আবার কখনো কখনো তারা এখানে প্রায় কিছুক্ষণের জন্য তারা ট্রেকিং ক্যাম্প বানিয়ে তারা কিছুক্ষণ থাকে, তারপরে আবার তারা টুমলুর দিকে রওনা দেয় এবং তারা অবশ্যই গ্রুপ হিসাবে এখানে থাকে। সত্যি অপূর্ব এক সৌন্দর্য, প্রকৃতির কোলে থাকার এক অনুভূতি অন্যরকম। তাই জন্য একটা কথাই আছে, নেচারকে ভালোবাসো, नेचर इज गॉड, गॉड इज नेचर। अभी हम लोग इधर से जाएंगे ना, ये रास्ता सीधा कहाँ जाएगा? यहाँ से जाएगा टंगलू निकलेगा। टंगलू? हाँ उधर घूमेगा हम लोग। अच्छा, टंगलू घूमेगा। हाँ हाँ। अच्छा, वो टंगलू से ये सीधा रास्ता चला जाता है, एक रास्ता संदाकुप चला जाता है। ना इधर शॉर्टकट भी है। शॉर्टकट भी संदाकुप जा सकता है। हाँ वो पैदल जाना पड़ेगा। पैदल जाना कितना टाइम लगेगा? संदाकुर जाने से तो 3 दिन लगेगा। इधर से 3 दिन लगता है। हाँ वो धोत्री से मैंने धोत्रे से 3 दिन लगता है। हाँ ट्रेक करते करते। एक दिन टंगलू में बैठेगा। अच्छा अच्छा। एक दिन कालपुकरी, कालपुकरी, उसके बाद संदाकुर। संदाकुर, अच्छा अच्छा, ऐसे ऐसे करके जाते हैं। अच्छा, तो हम लोग तो ऊपर जाएंगे अभी। ऊपर क्या क्या देखेंगे, क्या क्या है? ऊपर में लेक दिखेगा। हाँ। और ऊपर में नेपाल बॉर्डर में हाँ। वो डारा वगैरह नेपाल बॉर्डर घूमेंगे। हाँ बॉर्डर घूमेगा। फिर उसके बाद वापस इस रास्ते से। हाँ फिर कोई जानवर का ये होगा, आते तो शाम हो जाएगा उधर से। ना शाम नहीं होगा। आने टाइम में टाइम लग गया था, जाने टाइम में उतना टाइम नहीं लगेगा। ये ढाल है ना नीचे, हाँ। नीचे तरफ ढाल है, मतलब 3-3 बजे পৌঁছ যাবে। আমরা অনেকটা উপর চলে আসলাম ট্রেক করে। পাহাড়টা আপনাদের দেখাচ্ছি, আমি ধোত্রে থেকে এসেছি, অনেকটা আছে, ধোত্রে অনেকটা নিচে। এতটা পথ, ওই যে সরু বাঁকা বাঁকা পথ দেখা যাচ্ছে, তারও নিচে থেকে আমরা উঠে ওই বাঁকা বাঁকা পথ ধরে এতটা পথ এগুলো সব ক্রস করে আমরা ধীরে 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 এখান থেকে উঠছি। এবং ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে ওই যে একটা রাস্তা দেখা যাচ্ছে, ওটাই টুমলিংয়ের রাস্তা। আমরা এখন ওখানে যাব, ওখানে গিয়ে নেপাল বর্ডার ঘুরবো, আশপাশের মন্দির দেখবো এবং সাইট সিন করবো। এখানে অনেক স্ট্রবেরি হয়েছে, প্রত্যেকটা পাহাড়ের মোড় থেকে তুলছি আর খাচ্ছি, দারুণ টেস্ট।
সাইজগুলো বেশ ভালো, একদম লাল টকটক টকটক করছে, প্রচুর স্ট্রবেরি হয়েছে। পাহাড়ের গায়ে এত সুন্দর স্ট্রবেরি হয়ে রয়েছে, আমি দেখে লোভ সামলাতে পারলাম না, একটু স্ট্রবেরিগুলোকে টেস্ট করে দেখলাম। সত্যি খুব সুন্দর, একদম টাটকা স্ট্রবেরি, আর এত সুন্দর সবুজ ঘাসের মধ্যে এই স্ট্রবেরিগুলো হয়েছে, অপূর্ব লাগছে, এক কথায় মাইন্ড ব্লোয়িং। 5 আমরা টুংলুতে এসে পৌঁছালাম। এইটা হচ্ছে টুংলু রোড। এই টুংলু থেকে আমরা তুমলিং হয়ে নেক্সট আমরা সান্দাকফুতে ট্রেক করে যেতে পারি, এবং করে আমরা ওখান থেকে নেপাল বর্ডার যাব। এতটা কষ্ট করে উঠলাম, কিন্তু সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা হলো যে এই ট্রেকিং করে। টুংলু দার্জিলিং, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত একটি মনোরম পাহাড়ি গ্রাম। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3070 মিটার বা 10,100 ফুট উচ্চতায় অবস্থিত এবং ভারত নেপাল সীমান্তের খুব কাছেই। এটি বিখ্যাত মানেভঞ্জন সান্দাকফু ট্রেক রুটের অন্যতম জনপ্রিয় রাত যাপনের স্থান। টুংলুর প্রধান আকর্ষণ হচ্ছে পরিষ্কার আবহাওয়াতে কাঞ্চনজঙ্ঘা, মাকালু, পান্ডিপ সহ বহু তুষারাবৃত শৃঙ্গের অপূর্ব দৃশ্য দেখা যায়। সূর্যোদয়ের সময় পাহাড়ের রং বদলে যাওয়ার দৃশ্য অসাধারণ। চারিদিকে রোডোডেনড্রন, পাইন ও বাঁশের বন, পাখির কলতান এবং নিরিবিলি পরিবেশে প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে তোলে। আমরা এখন টুংলু লেকে এসে পৌঁছালাম। এই হচ্ছে টুংলু, এর অল্টিটিউড হচ্ছে 3070 মিটার, আর এই রাস্তা চলে যাচ্ছে সিঙ্গালীলা। এটা তো সিঙ্গালীলা ফরেস্টের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এবং গেলে পরে এটা একদম গিয়ে সান্দাকফু থেকে পৌঁছবো, কালীপোখরা হয়। তো এই টুংলুতে একটা লেক রয়েছে, খুব সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে গাছগাছালা এবং পাহাড়ের কোলে সুন্দর একটা লেক। এই লেকটা এতটাই সুন্দর, দেখার মতো একটা লেক। এখানে মনে হয় একান্তে দিনটা কাটাই, একদম নিশ্চুপ পরিবেশ, সাইলেন্ট চারিদিকে, একদম মানে চারিদিক দিয়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে। টুংলুর এই লেকটা যথেষ্ট সুন্দর, চারিপাশটা খোলামেলা আর পাহাড়ের কোলে এই একটা লেক, সত্যি অপূর্ব এক দৃশ্য। এতটা কষ্ট করে এসেছি, এই লেকের ধারে বসে সব কষ্ট ভুলে গেলাম, কেন এতটাই আনন্দ হচ্ছে যে প্রকৃতি এত সুন্দর কাছ থেকে অনুভব করছি। আমি তো এই লেকের সামনে কিছুক্ষণ বসেই করলাম লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য। এই লেকটাতে বসে আছি, সত্যি খুব ভালো লাগছে। এই আলো, এই মেঘ, এমনভাবে মেঘটা চলে যাচ্ছে, মানে পুরো চারিদিকে সাদা সাদা, হোয়াইট আর হোয়াইট, সুন্দর লেকটা অপূর্ব লাগছে। ইচ্ছাই করছে এই পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। এই এতক্ষণ সাদা ছিল, আবার মেঘ পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার সাদা হচ্ছে, আবার পরিষ্কার হচ্ছে। এই এক অদ্ভুত খেলা। টুংলুতে দর্শনীয় বড় কোনো প্রাকৃতিক লেক নেই। অনেক পর্যটক বা সোশ্যাল মিডিয়ায় যে টুংলু লেক বলা হয়, তা আসলে বর্ষাকালে বৃষ্টির জল জমে তৈরি হওয়া একটি ছোট জলাধার বা পুকুর, যা টুংলু ভিউ পয়েন্টের কাছাকাছি দেখা যায়। এই ছোট জলাশয়ের কিছু বৈশিষ্ট্য আছে। চারিপাশে সবুজ ঘাস, পাইন ও রডোডেনড্রন পরিবেশ, শান্ত আবহাওয়া, জলেতে কাঞ্চনজঙ্ঘা ও আশেপাশের পাহাড়ে সুন্দর প্রতিফলন দেখা যেতে পারে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় স্থানটি ফটোগ্রাফির জন্য আকর্ষণীয়। শীতকালে বা শুষ্ক মৌসুমে জল অনেক কমে যেতে পারে।
সত্যি জায়গাটা অপরূপ সুন্দর। এখন আমরা লেক দেখার পর, টুংলু লেক দেখার পর আমরা দেখতে চলেছি নেপাল বর্ডার। মেরা ভারত মহান, বন্দে মাতরম। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ার বর্ডার, ভারত। আমরা টুংলু থেকে এই ভারতের একটা বর্ডার রয়েছে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে এইখানটা হচ্ছে আমাদের ভারতের জায়গা। জাস্ট এটা আমি ক্রস করলাম, এই হচ্ছে নেপাল বর্ডার, এই হচ্ছে নেপাল। ওই সাইডটা ভারত, এই সাইডটা নেপাল। এই আমি এইখানে যখন আছি, এই হলো আমি ইন্ডিয়া। আর যেই আমি এখানে চলে আসলাম, এই হচ্ছে আমি নেপাল বর্ডারে চলে আসলাম। কত সুন্দর জায়গাটা। টুংলু সিঙ্গালীলা রিজের উপরে অবস্থিত, যেখানে ভারত ও নেপালের আন্তর্জাতিক সীমান্ত পাহাড়ের চূড়া বরাবর বিস্তৃত। এখানকার অনেক ট্রেকিং পথ সীমান্ত রেখা অনুসরণ করে চলে। আমাদের টুংলু দেখা কমপ্লিট হলো। এবার আমরা হোমস্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন ট্রেকিং করে আবার ধোত্রেতে ফিরে আসলাম টুংলু থেকে। তো এখন এখন বিকেল 4:10 বাজে। বেরিয়েছিলাম 9টার সময়, ফিরলাম 4:10-এ। রাস্তা খুবই ভালো, মানে কোনো রকম বৃষ্টি হয়নি। লাকিলি আমরা খুব ভালোভাবে ঘুরতে পেরেছি। তো এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তা আমাদের এখানে সমস্ত কিছু এনারা বানিয়ে দিয়েছেন। ভাত, গরম গরম ভাত, তারপর একটা মিক্স ভেজ, তারপর আন্ডা কারি করেছে, পাঁপড় করেছে, এক প্লেট স্যালাড দিয়েছে, আর সয়াবিন ডাল, আর এখানে টক দিয়েছে। তো আমরা এখন এগুলো খাবো, খেয়ে তারপর একটু রেস্ট করবো। আমরা ট্রেকিং করে এসে প্রচুর খিদে পেয়েছিল। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার ছাদের উপরে উঠলাম। আমাদের হোমস্টের ছাদ থেকে এই সুন্দর প্রকৃতি দেখতে কত ভালো লাগে। চারিদিকটা মেঘমল্লার, মেঘ বয়ে চলেছে, আর দূরের পাহাড়গুলো মেঘে ডুবে আছে। আর চারিদিকে ছোট ছোট বাড়িগুলো এতটাই সুন্দর লাগছিল। আর চারিদিকে সবুজ ঘাস, তার মধ্যে বন, বড় বড় পাইন গাছ, সমস্ত কিছু দেখে মন আপ্লুত হয়ে উঠেছে। এখান থেকে তো যেতেই ইচ্ছা করছে না। সত্যি কথা বলতে এত সুন্দর ওয়েদার, আর ঠান্ডা। আমরা তো গিয়েছিলাম যেই সময় গরমকালে, তো ঠান্ডা প্রচণ্ড রয়েছে। তার মানে এখানে শীতকালে কীরকম ঠান্ডা থাকে। তো গরমকালে যদি মানে হাড় কাঁপানো ঠান্ডা হয়, তাহলে শীতকালে তো অতিরিক্ত ঠান্ডা পড়বেই এই জায়গায়। আর সত্যি কথা বলতে আমি ছাদের উপরে যখন উঠে আমি এই মেঘগুলোকে নেওয়ার চেষ্টা করলাম। মেঘগুলো এত সুন্দর আসছে, মানে নিজের হাত দিয়ে মেঘগুলোকে ছোঁয়া যাচ্ছে। সত্যি একটা স্বর্গীয় পরিবেশ এখানে হয়েছে। আমি সত্যি আনন্দ পেলাম এই জায়গায় এসে। লালু কি হয়েছে? লালু কি আছে? কি আছে? কি হয়েছে লালু? আমরা দুপুরের মধ্যাহ্নভোজ সেরে বেরিয়ে পড়লাম মার্কেটে। আর আশেপাশে দেখলাম অনেকগুলো হোমস্টে রয়েছে। আপনারা যখন আসবেন অবশ্যই অনলাইনে বা অফলাইনে অনস্পট এসেও বুক করতে পারেন। অনলাইনে বুক করলে কনফার্ম হয়ে যাওয়া যায়, তাতে কোনো প্রবলেম হয় না। আমরা দেখার পর হোটেলে চলে গেলাম এবং পরের দিন আবার বেরিয়ে পড়লাম। লাগছে খুবই ভালো জায়গা, খুবই সুন্দর জায়গা। পরিবেশ এত ভালো লাগছে। আর চারিদিকে দুই পাশে বন, হ্যাঁ, মেঘে কখনো মেঘ দেখছি, কখনো পাইন গাছ দেখছি। বাড়িঘর দুয়ারগুলি এত সুন্দর, একদম ছবির মতো। কেমন? ঠান্ডা, এই শীতের দিনের মতোই ঠান্ডা। আচ্ছা, মানে আমাদের ওখানে ডিসেম্বর মাস যেরকম, এখন এই জুলাই মাসে এখানে সেরকম ঠান্ডা। সেরকম ঠান্ডা, মানে গরমকালে এরকম ঠান্ডা লাগছে, তাহলে শীতকালে কিরকম থাকে? শীতকালে বরফ জমে যায়, এখানে বরফ জমে যায়। আর এই হচ্ছে আমাদের পাইন ফরেস্ট। এই
পাইন ফরেস্ট। আর এইখান থেকে গাইড নিতে হয়। এবার এদিকটা চলে আসো। এখানে লেপার্ড আছে, জানো তো? হ্যাঁ লেপার্ড আছে, প্যান্থার আছে। আদিবাসী তাই জন্য এখানে কি নিয়ে যেতে হবে আমাদের? গাইড নিয়ে যেতে হবে, গাইড নিয়ে যেতে হবে, নাহলে নাহলে বিপদ আশঙ্কা থাকতে পারে। এই রাস্তাটা যাচ্ছে কোথায়? টুংলিং এর দিকে। টুংলিং হয়ে সান্দাকৌফু, সান্দাকপুর দিকে যাচ্ছি। সান্দাকৌফুর দিকে যাচ্ছে। পাইন গাছ, পাইন ফরেস্ট, পাইন ফরেস্ট। সুন্দর না? সুন্দর সুন্দর জায়গা। চারি পরিবেশ, হ্যাঁ। জনমানুষের কোনো ই নেই, শুধু পাখির আওয়াজ শুনতে পাই। চলো চলতে চলতে চলো একটু। ভালো লাগছে। পাইন গাছগুলি কত নিচে, মাথার উপর দাঁড়িয়ে আছে, আচ্ছা। তো সুন্দর লাগছে। মানে এখানে কোনো আলো দেখতে পাচ্ছি না। দিনের বেলায় প্রায় অন্ধকার, রাত্রিবেলায় যে কি হয় তার কোনো ঠিক নেই। রাত্রিবেলায় মনে হয় কেউ আসে না এখানে, না, খুব ভালো লাগে। এই জায়গাটা পুরো ফরেস্টের দিকে চলে যাচ্ছে। এটা কি এখানে এই হোমস্টে, এখান থেকে একটা ভিতরে একটা হোমস্টে আছে, সেই হোমস্টে যাওয়া যেতে পারে। জায়গাটা কি সুন্দর না? কেমন লাগছে বাবা? খুবই ভালো লাগছে। গাছগুলো দেখেছো? সূর্যের আলো মতো পড়েই না, সূর্যের আলো পড়ে না এখানে। তোমার অভিজ্ঞতা বলো, এখানে এসে কেমন এই জায়গাটা কেমন? তোমার পিছনে দেখেছো কত মেঘ? হ্যাঁ একটা জায়গায় এখানটা দাঁড়াও, মেঘটা দেখো। হ্যাঁ, তাই তো দেখছি। হ্যাঁ, ও মেঘে ঢাকা, মেঘে ঢাকা। মেঘে ঢাকা, মানে পাইন গাছের উপরে একদম মেঘে ঢেকে ছেয়ে আছে। আচ্ছা, এত সুন্দর, মানে জীবনে কোনোদিন দেখিনি এরকম। এই লাইফে প্রথম আসছি, প্রথম দেখলাম, একটা নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, তাতে ভাষায় বোঝানো যাচ্ছে না, এত সুন্দর জিনিস যে জীবনে কখনো এরকম দেখতে পাইনি। প্রকৃতি কত সুন্দর, প্রকৃতি কত সুন্দর। আমার এতটা আইডিয়া ছিল না যে এত সুন্দর প্রকৃতি হয়। আসছি বলেই অনুভব করছি, না আসলে কিছুই বুঝতে পারতাম না। জায়গাটা মিস করে যেতে। হ্যাঁ, চলো তাহলে ধত্রী জায়গাটা খুব সুন্দর। ধুত্রে জায়গা খুবই সুন্দর। টাটা ধুত্রে। হ্যাঁ, টাটা ধত্রী এখনো তো হয়নি। আমরা তো আজকে ধত্রীতে স্টে করবো। আজ স্টে করবো, কালকে স্টে করবো, পরশু যাব। এবং কালকে আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে আমরা ট্রেক করতে করতে আমরা যাব ওই দিকে আস্তে 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 আমরা ট্রেক করতে করতে যাব। খুব সুন্দর একটি জায়গা। এই জায়গাগুলো চারিদিকে এগুলো দেখেছো, পুরো একদম কুয়া, মানে মেঘে পুরো একেবারে তাই না? মেঘে ঢাকা। কি সুন্দর। আর গাছগুলি কত নিচে, বহুত নিচে। আর গাছগুলি মাথার উপর দাঁড়িয়ে আছে, এখন ঢেকে আছে আকাশটা। তো ভালো লাগছে। ভাবাই জানা, জীবনে কোনোদিন দেখিনি। সুন্দর লাগছে না এই জায়গাটা? এই জায়গাটা সুন্দর আছে না? সুন্দর তো বটেই। আর এখানে পুরো একদম মানে মেঘ পুরো চারিদিকে ঢেকে রয়েছে, তাই না? অনেক। কালকে কিন্তু আমরা তাহলে যাব, সকাল সকাল উঠবে। হ্যাঁ, কি সুন্দর সবুজ গাছগুলি, একদম সাজানো, সাজানো গুছানো গাছ। ঝঞ্ঝাট দেখো, কোনো আওয়াজ নেই। মানুষজনের, এখানকার লোকাল মানুষজনও দেখা নেই। মনে হচ্ছে আমরা একটা মঙ্গল গ্রহ দিয়ে হেঁটে চলেছি। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে সবুজ রঙের, ওটা হচ্ছে সরকারি স্কুল।
গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল। এই দেখো এই জায়গাটা এতটা সুন্দর একটা ভ্যালি, আর এখান থেকে মেঘগুলো উড়ে যাচ্ছে, খুব একটা দারুণ জায়গা। এমনি শরীরে কোনো প্রবলেম হচ্ছে না তো? না। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। এখানটা তুমি এক্সারসাইজ করতে পারো বাবা, যোগা টোগা করতে পারো, দারুণ একটা ভ্যালির মতো। এখানটা সাবধানে সব পা ফেলতে ফেলতে আসো, এগুলো ট্রেকিং রুটের রাস্তা। হ্যাঁ, আস্তে আস্তে পা ফেলো। বাহ, দেখো দারুণ জায়গা। এবার জায়গাটা দেখো, মাঠ। এটা মাঠ, এটা একটা স্কুল, এটা স্কুলের মাঠ, ঠিক আছে? ওটা সরকারি স্কুল, পশ্চিমবঙ্গ সরকারের। দেখো এবার একটু তুমি তোমার যোগা কিছু দেখি দাও আমাদের। না, এখানটা দেখো, একটু যোগা যোগা প্রথমে আবার চাদরটা খুলে নাও, গরম লাগবে। না, সেটা হার্টের পক্ষে খুবই উপকারী। চেস্ট ভালো থাকে, শরীরে চেস্টে কোনো ওই যে ব্যথা বেদনা এগুলি থাকে না। এটা শ্বাস নিতে হবে। শ্বাস শ্বাস নিয়ে এবং জোরে নাও, পুরা পুরা শ্বাসটা নিও এবং পুরা শ্বাসটা ছাড়ো। এতে কি হবে, মানে শরীরের হার্টের কোনো সমস্যা হবে না, এবং যাদের সভ্য শরীরে গাঁটে গাঁটে ব্যথাটা কমে যায়। রেগুলার করতে হবে। ওই যে আমি একদিন করলাম বা দুদিন করলাম তারপর তা না, রেগুলার নিয়ম করে এটার উপর বিশ্বাস রাখতে হবে যে আমার শরীরে অনেকে হাঁটতে পারে না, পাট চাটুর ব্যথা, হাত উঠাইতে পারে না, তারপর অনেক সমস্যা শরীরে, সেই জিনিসগুলি ধীরে ধীরে সেরে যায়। যেমন একটা বৃদ্ধ বয়সে যাদের মানে যেমন এই জিনিসটা হয় এই জন্যই, একটা গাছ যদি শুকিয়ে যায় কিন্তু গাছটা প্রাণ আছে, কিন্তু সেটাকে যদি মুক্ত নিয়মিত জল দেওয়া হয় এবং আবহাওয়াটা পরিষ্কার থাকে, আস্তে আস্তে সেই গাছটা কিন্তু সজীব হয়ে ওঠে। তেমনি মানবদেহে যত সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলি আছে, সেই নার্ভগুলি শুকিয়ে গেলে সেখান দিয়ে রক্ত চলাচল হয় না, যখনই হয় না তখনই সব ওখানে ব্যথা। তবে সেগুলি করতে হলে, সেগুলি থেকে রেহাই পেতে হলে এই আসনটা একদম নেসেসারি, মানে মাস্ট। এতে রেগুলার করলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় এবং ব্যথা বেদনা দূর হয়ে যায়। রেগুলার তারপরে আরেকটা আর কি আসন আছে? আর যেটা ব্রিদিং, অনুলোম বিলোম, হ্যাঁ, এটা করলে মানে ওটা? যাদের শ্বাস প্রশ্বাসের শ্বাস প্রশ্বাস যাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট, সেটা এই আসনটা করলে রেগুলার করতে হবে। কিন্তু যেখানে বসেই করবে অন্তত আবহাওয়াটা যেন পরিষ্কার থাকে, কোনো দূষিত হাওয়া না থাকে, এরকম একটা পরিবেশ থাকলে তো যথেষ্ট হবে। যথেষ্ট। তারপরে অনুনাম বিনাম এরকম তাহলে
এক নাক দিয়ে শ্বাস নিতে হবে, আর নাক ছাড়তে হবে, আবার নাকটা আরেকটা টিপে এটা করতে হবে। এরকমভাবে করলে আস্তে আস্তে শরীর ঠিক হয়ে যায়, কোনো ব্যাপার না, কোনো সমস্যা থাকে না। আর রেগুলার করতে হবে, রেগুলার না করলে জিনিসগুলো ঠিক হবে। জায়গাটা কেমন লাগছে চারিদিকে? অপূর্ব। ভ্যালিটা দেখো কত সুন্দর। দারুণ। যাদের এই জায়গাটা এই 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 প্রসন্ন, অনেকে লাগাইতে পারে না, এই করতে পারে না, এইটার জন্য এটা। এটা হাতের ব্যাগ। কোমরে যদি কোমরে যন্ত্রণা ই হয়, এটা করলে কোমরের অনেক উপকার হয়। ঠিক আছে, তারপরে ওইটা দেখো, এটা তো just দেখাই গেল। আরেকবার দেখাও। এটা করলে বুকের ব্যথা থাকে না। অনেকে জোরে কাশি দিতে গেলে লাগে, চিৎকার দিয়ে ওঠে, সেটা যাদের এই দোষটা আছে, আস্তে আস্তে হাওয়ার দিকে মুখ তাকে মুখ বন্ধ করে শ্বাসটা জোরে, হাত দুটো উপরে উঠে আস্তে আস্তে, যাদের এই ব্যথা আছে, আস্তে আস্তে করতে 3-4 দিন করলেই ব্যথা সেরে। ডাক্তারের কাছে যেতে হবে না, ডাক্তারের কাছে গেলে তো এই পরীক্ষা ওই পরীক্ষা। আচ্ছা, সেই ডাক্তারের কাছে তো যদি ইমার্জেন্সি হয় তখন তো যেতেই হবে। আর নাকের এটা কি লাংসের যেটা হচ্ছে, নাক দিয়ে শ্বাস নিতে হবে, শ্বাস অনুলোম বিলোম করতে হবে। জায়গাটা কেমন লাগছে? খুব ভালো। হ্যাঁ, গাছগুলো কিরকম দেখো, থরে থরে সাজানো আছে, যাতে কবজি পড়ে যায় আর কিছু ধরতে পারে না। এই মুঠো করে এই এটা করলে ভালো উপকার পাওয়া যায়। হাতের কবজি, তারপর যাদের আঙুলের এই কবজাগুলি ব্যথা এরকম ধরে, বলে ঠিক হয়ে যাবে। আর খালি পায়ে ঘাসের উপরে হাঁটাটা কেমন? এখানে দেখো ঘাসগুলো, পায়ের চাটু ভালো থাকবে। হ্যাঁ, আর ওই অনেকের শরীরে আছে না তো যেটা কি বলে অস্বস্তি ভাব, হ্যাঁ, আর এই জিনিসগুলি পাট চাটু ধরলে পাট চাটু ভালো থাকে, আর চোখের দৃষ্টিও ভালো। সবুজ ঘাসে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এরকম জায়গা হলে তো কোনো কথাই হয় না। হ্যাঁ, আর এই জায়গা দিয়ে যদি একবার সকালবেলায় যদি খালি পেটে খালি পায়ে হাঁটলে এই জায়গাটা পুরো হাঁটলে খুব উপকার। এবং একটু জগিং করলে বেশ ভালো হয়। তাহলে আমি একটু হালকা জগিং করে নিই। পাহাড়ি এলাকায় এরকম জায়গা পেলে সকালবেলা উঠে মর্নিং ওয়াক, জগিং করতে, এক্সারসাইজ করতে খুব ভালো লাগে।
আর এই এক্সারসাইজ করলে আমাদের শরীর ফিট থাকে। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই হচ্ছে আমাদের সম্পদ। এটাকে কি বলে বাবা? হাঁটু ব্যথা এটা কম, হাঁটু কাটা কমে। হ্যাঁ, আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে। করে দেখাও কীভাবে করতে হয়। মুখটা বন্ধ করে হ্যাঁ, জোরে শ্বাসটা নিয়ে এরকম করে করতে হবে। একটা জিনিস এটা করলো, এটাও চিলিংটাও খুব ভালো। মুখ বন্ধ, সবসময় নাক দিয়ে শ্বাস টানবে। হ্যাঁ, মুখ বন্ধ আছে। হ্যাঁ, আমরা এই ধোত্রের এখানে একটা স্কুল দেখতে পেলাম। এটা সরকারি প্রাইমারি স্কুল। এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই হচ্ছে স্কুল। এখানে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত এখানে পড়ানো হয়। এটা টোটালটাই সরকারি স্কুল। সত্যি ভালো লাগছে, একটা সুন্দর একটা জায়গায় একটা স্কুল, একটা মনোরম পরিবেশ। স্কুলের মধ্য দিয়ে মেঘ যাচ্ছে, মেঘের আনাগোনা, অপূর্ব এক দৃশ্য। এইসব জায়গায় পড়াশোনা করতেও মনোযোগ অনেক আকর্ষণ হয়, অ্যাটেনশন অনেক বেশি বাড়ে, কারণ কোনো ডিস্টারবেন্স এখানে নেই, সাইলেন্ট একটা পরিবেশ। এই ধোত্রি গ্রামের মধ্যে একটা স্কুল দেখতে পেলাম। স্কুলটা অপূর্ব সুন্দর, চারিদিকে গাছ আর পাহাড়ের কোলে এই স্কুলটা, মানে দেখে এক কথায় মনটা ভরে গেল। এত নিস্তব্ধতা, চারিদিকে পাখির কলরব। আর সব থেকে আকর্ষণীয় হচ্ছে যে এই ধোত্রে এই জায়গাটা, এই দেখছি পুরো পরিষ্কার, রোদ ঝলমলে ওয়েদার, আবার সঙ্গে সঙ্গে মেঘ এসে পুরো জায়গাটা অন্ধকার করে দিচ্ছে। আমি মাঠটাতে দাঁড়িয়ে থেকে চারিদিকটা একটু ঘুরে দেখলাম আর প্রকৃতিকে খুব সামনে থেকে লক্ষ্য করলাম। অপূর্ব সুন্দর, মনটা পুরো ভরে গেল। ধরে ধরে আসো, অনেকটা পথ আমরা ট্রেক করে যেতে হবে। তো কত স্ট্রবেরি দেখো, এমনিতেই হয়ে রয়েছে এখানে স্ট্রবেরিগুলো। এই দেখো লাল লাল স্ট্রবেরি, দেখেছো? এই যে তুলতে হবে না, এই দেখো দরকার কি? এই যে দরকার কি, এই যে স্ট্রবেরি, এই দেখো এই যে স্ট্রবেরি, নাও হাতে দেখো, এই যে স্ট্রবেরি গাছ, বুঝেছো? এগুলো খাওয়া শরীরের জন্য খুব উপকার। এই দেখো প্রচুর হয়েছে এখানে স্ট্রবেরি। এইখানে একটা জায়গা আছে সামনে, ওটা হচ্ছে সমাধি দেয়, সমাধি মানে সমাধি দেওয়ার জায়গা রয়েছে এখানকার মানুষদের, ওখানে সমাধি দেওয়া হয়। দেখো এই মুহূর্তে মেঘ ছিল, মেঘ ঝড় কেটে গেল। আস্তে আস্তে যাও, নাও ট্রেকিং এর লাঠি নাও। এই দেখো এটা হচ্ছে রেড পান্ডা, ঠিক আছে? এইদিকে রেড পান্ডা, এই জায়গাগুলো রেড পান্ডা থাকে, সমস্ত কিছু রয়েছে এখানে, ঠিক আছে? লেপার্ড আছে, রেড পান্ডা আছে, সেটা দিয়ে এটা দিয়ে করে। चलो ये ढुकছে। पहले अपना नाम बता दीजिए, क्या नाम है आपका? मेरा नाम सुदीप तमंग। हाँ सुदीप तमंग, हम धोत्रे का निवासी। अच्छा अच्छा। और इधर में आपका जो यहाँ पर फुटबॉल
फुटबॉल मैच ऐसा होता है। अच्छा अच्छा आपका ट्रेकिंग का रूट है ना, ट्रेकिंग रूट यहीं से टोंगलू तुमली सन्दकपुर यहीं से ट्रेकिंग शुरू होता है। ट्रेकिंग शुरू करके टोंगलू बेस कैंप धोत्री मतलब धोत्री बेस कैंप जैसे है यहाँ से। यहाँ से आपका 5 किलोमीटर है, ओनली 5 किलोमीटर। 5 किलोमीटर जो भी कर सकते हैं यहाँ पर। जो आप लोग तो कल किया था। कल तो हम लोग किया, बहुत मजा आया। बहुत ही इजी ट्रैक है, इजी ट्रैक आप है। लोग जो सुबह ब्रेकफास्ट करके आराम से घूम के आ सकते हैं। कल तो किया, ये बहुत अच्छा लगा। ये हमारा प्राइमरी स्कूल क्लास 4 तक है। क्लास 4 इधर तो फुटबॉल खेलने के लिए बहुत मतलब जगह बहुत अच्छा जगह है। एक मतलब पहाड़ का ऊपर इतना अच्छा एक प्ले ग्राउंड है। डेली सुबह में आके अगर दौड़ेगा तो उसका तो स्पीड ऐसे बढ़ जाएगा। स्पीड बढ़ जाएगा। और ये हमारा ये जो है ना यहाँ पर शायद वेस्ट बंगाल का जो सबसे बड़ा वो ये फुटबॉल ग्राउंड भी विलेज में यही होगा शायद। यही होगा। बहुत अच्छा लास्ट वो है ही। अच्छा अच्छा वेस्ट बंगाल का लास्ट आपका गांव जैसा है। गाँव जैसा। दूसरा तो उधर में जो दूसरा साइड पड़ेगा। अच्छा ये जो ट्रेकिंग करने के लिए ये लास्ट है। जैसे गाड़ी फेरी नहीं होता है। अच्छा जैसे सिर्फ ट्रेकिंग के लिए इससे पैदल में जाना पड़ेगा। मतलब बहुत अच्छा, पैदल में जाएगा तो बहुत एंजॉय करेगा। बहुत एंजॉय करेगा। बट इधर रेड पंडा, भालू, रेड पंडा भी है। रेड पंडा है, भालू है। यहाँ से आप लोगों का जो गाइड लेके जाने से थोड़ा सा सेफ हो जाएगा। क्योंकि कोई जो गेस्ट लोग कोई क्या करता है, वो लोग आके हम लोग केदारनाथ किया, ये हम लोगों का इतना गाइड का जरूरत नहीं है बोल के वो लोग जाता है। जो मतलब जाते वक्त तो आप लोग एक एक्साइटिंग होता है, आराम से वहाँ पहुँच जाएगा। आते वक्त क्या होता है, आप लोग जल्दी आने का फिर एक दूसरा जुनून होता है। इसीलिए जंगल में घुसने से बहुत टेंशन का बात यही है। दूसरा कोई जंगल में चला जाएगा। ये जंगल में आपका ये साइड है ना, ये साइड में थोड़ा सा आपका जो जानवर जो है, जानवर नहीं, जो आपका जो वहाँ से आपका सेफली भी निकल सकता है। लेकिन चोट वगैरह ऐसा हो सकता है। लेकिन इधर में होने से आपका जान भी जा सकता है। ये तो आपका सन्दकपुर फालूट है ना, ये टच किया है। ये जंगल चला जाता है। ये जंगल से इधर जानवर निकल जाता है। जानवर भी है और आपका जो जंगल भी बहुत बड़ा है। बहुत बड़ा जंगल में आपका निकलना रास्ता हम लोगों के लिए भी बहुत मुश्किल होता है। रास्ता भी समझ में नहीं आता है। रास्ता तो आपका जो एकदम खुद ढूंढ के निकलना पड़ता है। खुद ढूंढ के निकलना पड़ता है। इसीलिए इधर से जब जो गेस्ट लोग आएगा ना, आपका ट्रेन का भाड़ा हो गया, होम स्टे का भाड़ा हो गया, इतना दे के आता है। 1200 दे के आपका लेके जाने से आपका खुद सेफ्टी हो जाएगा। खुद सेफ्टी, सेफ्टी हो जाएगा। सेफ्टी इज द फर्स्ट। आपका जो मजा भी अलग हो जाएगा। मजा अलग हो जाएगा। सेफ्टी भी फर्स्ट आएगा। रास्ता भी मतलब ढूंढने का कोई प्रॉब्लम नहीं होगा। जानवर कहाँ कौन सा जगह में रहता है, क्या रहता है, ये तो गाइड को पता होता है। आपका जो अकेला जाने से क्या होता है, आप लोगों को ऊपर सिर्फ पहुंचने का एक होता है टोंगलू पहुंचेंगे आएंगे। जो मतलब गाइड लेके जाने से क्या होगा, आपका सेफ होता है। टोंगलू हो गया। टोंगलू में आपका जो मतलब टोंगलू से बीच में भी आपका एक शांति करके घूम सकते हैं। शांति में आप लोग हमारा साथ गाइड है बोल के आपका टेंशन फ्री में घूमने से सबसे अच्छा होता है। यही होता है ना। तो बहुत अच्छा लगा। तो आज तो धोत्री हम लोगों का लास्ट दिन है। ठीक है, तो आपके साथ फिर हम मतलब आपका जो होटल जो है, तो फिर हम लोग जाएंगे अभी होटल में, नाश्ता वास्ता करके फिर निकलेंगे। फिर आपका पूरा डिटेल्स जो है आपका यूट्यूब में चला जाएगा। ठीक है, आपका फ़ोन नंबर भी आपको स्क्रीन में चला जाएगा। जो टूरिस्ट लोग वो देख के आएगा तो आपको साथ कॉन्टैक्ट करके जरूर आ सकता है। ठीक है। আমরা ব্রেকফাস্টের জন্য আমাদের আলুর দম আর তার সাথে রুটি, এই হচ্ছে রুটি, গরম রুটি করে দিয়েছে। এই রুটি আর হচ্ছে আলুর দম, আর এই হচ্ছে আমাদের একটু পেঁয়াজের দিল। এটা খেয়ে আমরা ব্রেকফাস্ট করে আজকে এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখন ধোত্রেতে জাম্বালা হোমস্টেতে এই দুদিন ছিলাম। আজকে আমাদের চলে যাওয়ার দিন। তো আমরা এখান থেকে মাঝিদুরাতে যাব। তো আজকে এই জাম্বালা হোমস্টের যিনি মালিক, आपका नाम क्या? সুদীপ তামাং জি। এই 2 দিন আমরা ছিলাম এই সুদীপ তামাংজির সাথে। তিনি সুন্দর রান্নাবান্না করে আমাদের খাইয়েছেন এবং কখনোই মনে হয়নি যে এটা কোথাও হোটেলে রয়েছে। একটা ঘরের মতো পুরো একদম ফ্রিডম রয়েছে। একদম নিজের মতো করে আমরা খাওয়া দাওয়া করতে পারছিলাম। যখন যা বলছিলাম বানিয়ে দিচ্ছিলেন। খুবই ভালো, আতিথেয়তা খুব ভালো। এই ছিল আমাদের আজকের ধরতে ভ্রমণের গল্প।
প্রকৃতির নিস্তব্ধতা, মেঘে মোড়া পাহাড়, পাখির কলতান আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য সব মিলিয়ে ধোত্রে সত্যি উত্তর লুকিয়ে থাকা স্বর্গ। আপনি যদি শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন শান্তিতে কাটাতে চান, তাহলে ধোত্রে অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখুন। এখানকার প্রতিটি সকাল নতুন আশা নিয়ে আসে, আর প্রতিটি সূর্যাস্ত মনে করিয়ে দেয় প্রকৃতির আসল সৌন্দর্য কতটা অপূর্ব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এমন আরও সুন্দর ভ্রমণের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো অজানা গন্তব্যে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভ্রমণের আনন্দে পৃথিবীকে নতুন করে চিনতে থাকুন। ধন্যবাদ।